যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও মুসলমান ছিলেন, কাজে হলেও নামে তিনি ছিলেন, এবং কথায় কথায় একবার বলেছিলেন যে মদিনার চার্টার অনুযায়ী দেশ চালাবেন। সেটা আমরা কি দেখলাম? সেটা আমরা দেখলাম তার এক মন্ত্রীর 140টা বাড়ি লন্ডনে, তার বাড়ি থাকার পরেও তার ছেলে মেয়ের নামে পূর্বাচলে 60 কাঠা জায়গা। ছোট্ট উদাহরণ, সরকারি জমি 72 বিঘা চট্টগ্রাম বিমানবন্দরের পাশে নেওয়া হয়েছে, সেখানে 30টা বাংলো গাড়ি তৈরি করা হয় সরকারি। জনগণের টাকা একেবারে মুড়কির মতো উনি ব্যবহার করেছেন প্রস্তুত করার, একেবারে অনুৎপাদনশীল বিভিন্ন খাত তৈরি করে টাকা শুধু লুট করার জন্য তিনি এই কাজগুলো করেছেন, যার কোনোই দরকার ছিল অথচ কত গুরুত্বপূর্ণ খাত। একটা মানুষ অসুস্থ হলে, গরিব মানুষ, তার বিনামূল্যে চিকিৎসার কোনো সম্ভাবনা নেই এই দেশে, ঢুকতে ঢুকতে মারা যাবে। কত মানুষ করোনার সময় বিনা চিকিৎসায় মারা গেছে, প্রয়োজনীয় অক্সিজেন এবং অন্যান্য ঔষধ সামগ্রী সরবরাহ করতে পারে। অথচ বাংলো বাড়ি নির্মাণ করার জন্য, পূর্তি করার জন্য যে পয়সা খরচ করা হয়েছে সেটা বলা খুব মুশকিল। সরকার যদি বলতে যায় দিন রাত পার হয়ে যাবে। আমি শুধু সরকারকে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা পাকিস্তান আমলে দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেখি। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? এটা শেখ হাসিনা করতেন, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি পাকিস্তানপন্থী দল, বিএনপি কি বলে ইসলামী জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে, এই অপতথ্য এবং অপপ্রচার করতেন। এই অপতথ্য অপপ্রচার করার পরেও উনি এটা কোনোভাবেই প্রমাণ করতে পারে যে ভাই আমাদের উপর বিপদ আসে, আমরা দেশেই থাকি, আমাদের নেত্রী দেশেই থাকে। মিথ্যা মামলায় 5-6 বছর তিনি নির্যাতনে কারাবন্দী অবস্থায় থাকেন। আমরা কোনো পন্থীর দল নই, আমরা বাংলাদেশ পন্থী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা কি পন্থী আপনারা নিজেরাই প্রমাণ করেছেন। 1981 সালে দেশে যখন ফিরলেন, জিয়াউর রহমান যখন আপনাকে ফেরার অনুমতি দিলেন, দেশে ফিরলেন, কোন দেশ থেকে আপনি এসেছিলেন? আবার 5ই আগস্টে কোন দেশে পালিয়ে গেলেন? আপনাদের অধিকাংশ লোক কোন দেশে পালিয়ে গেছে? এটা জনগণ দেখেনি, এখনো তো দেখছি। আবার ওই দেশ থেকে আমরা অডিও বার্তা, ভিডিও বার্তা শুনি যে তোমরা উল্টে দাও, পাল্টে দাও, কারো হাত ভেঙে দাও, কারো পা ভেঙে দাও। এটা কিভাবে সম্ভব? কে কোন পন্থীর সেটা তো নিজেরাই প্রমাণ দিচ্ছে। এখন কিছু দল আমাদেরকে আবার ভারতপন্থী বলছেন। তো ভাই, 5ই আগস্টের পরে তারা আগ বাড়িয়ে বলে বসলেন আমরা ভারতের সাথে সব সম্পর্ক উঠিয়ে দেব। আপনাদের 71 সালে গোটা জাতি যখন স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ, তখন আপনারা সেই আগ্রাসী হানাদার বাহিনীকে সমর্থন করেন। আপনারা এখন বিএনপিকে যাই হোক, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থী বলার পরও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন
ওরা বাংলাদেশ পন্থী নয়, এই দেশের মানুষের পন্থী নয়।